আমরা প্রথমেই ওপেন করে নিব ইকোমার্ক এক্সপ্লোরার। গার্বার সফটওয়্যারের মধ্যে ইকোমার্ক এক্সপ্লোরার এটা হচ্ছে একটা প্যাটার্নের স্টোরেজ। এখানে সব রকমের প্যাটার্ন সেভ করে রাখা হয়। আমরা ফিজগুলো সিলেক্ট করে এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের প্যাটার্ন ডিজাইনে চলে আসলো। এরপর আমাদের অপ্রয়োজনীয় সেটিংগুলি আমরা এখান থেকে রিমুভ করে দেব। এডিটে যাব, এডিট থেকে স্ক্রিন লেআউটে যাব, লেআউট থেকে কুইক অপশন স্ট্যাটাস বার আমাদের দরকার নেই, এগুলো আমরা স্ক্রিন থেকে রিমুভ করে দিব। এরপর ইউজার ইনপুটটা আমরা একটু ছোটো করে নিব। আর ওয়ার্ক এরিয়া ফিজের এই পিসগুলো আমরা এক সাইডে নিয়ে আসব। এরপর পিসগুলো আমরা সকল পিস নামিয়ে নিব। আমাদের এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের কাজগুলো গুছিয়ে নিচ্ছি যাতে আমরা ইউকের মধ্যে গ্রেডিং করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকের মধ্যে গ্রেডিং আছে, কিন্তু ব্যাক ইউকের মধ্যে গ্রেডিং নেই। তো আমরা মূলত আজকের বিষয়টি আমরা এখানেই কাজ করব, ব্যাক ইউকে গ্রেডিং দিব। এটা হচ্ছে মূলত শর্ট ভিডিও, যাতে লং না হয়, সেজন্য আমাদের আজকে ইউকের জন্য আলাদা করে টিউটোরিয়ালটা বানাইলাম আপনাদের জন্য। সো দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমরা কপিতে যাব, কপিতে কপি নেক্সট রুল এই অপশনটি দিয়ে এই যে ব্যাকের ইউকের যে কর্নারে ক্লিক করব, বডি কর্নারে ক্লিক করে ইউকের কর্নারে ক্লিক করে দিব। আবার বডির কর্নারে ক্লিক করে ইউকের কর্নার দুইটাতে ক্লিক করে দেব। এরপর বডির উপরে ক্লিক করে ইউকের উপরে ক্লিক করে গ্রিন লাইনের মধ্যে একটা কপি দিয়ে দিব, গ্রেডিংয়ের কপি। হ্যাঁ বন্ধু, দেখতে পাচ্ছেন খুবই সহজে আমরা ইউকের গ্রেডিংটা করতে পারছি। তো বন্ধুরা, আজকে ছিল এটা শর্ট ভিডিও, টেস্ট ভিডিও। আপনারা এটা দেখতে পারলেন কিভাবে আমি খুবই সহজে গ্রেডিং করলাম ইউকের মধ্যে। তো আপনারা চাইলে আরও সুন্দর করে করতে পারেন, সেজন্য অবশ্যই শুভকামনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।